اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان الله وبحمده سبحان الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আপনারা ভালো আছেন সবাই? আর মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা, শুরুতেই কোরআনুল কারীমের তেলাওয়াত হবে আল্লাহর জবানের কালাম। এই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিটি হারফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করবেন। প্রতি হরফে 10 নেকি। কয় নেকি ভাই? 10 নেকি। কালামুল মুলুকে মুলুকুল কালাম, বাদশার কথা, সে তো কথার বাদশা, ঠিক কিনা বলে? আমার আল্লাহ যত বড় তার কথাও তত। এ কারণেই ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ তাআলা বলছেন, নবী, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আপনি নিজে তেলাওয়াত করুন, নিজে পড়ুন, মানুষদেরকে শোনান। সুবহানাল্লাহ। কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং এই কোরআনের মাজমা হলো একটা জান্নাতের বাগান। আল্লাহ তাআলার অগণিত রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে আমার জবানের কালামের তেলাওয়াত করা হয়, তখন তোমরা চুপ করে কান লাগিয়ে আমার কোরআন শোনো, আমি আল্লাহ তোমাদের উপর রহমত নাজিল করব। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলার জবানের কালামের তেলাওয়াত শুনলে আল্লাহর রহমত নাজিল হয়। যুবক, তোমাদেরকে আমি আহ্বান করছি, তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করছি। জীবনে কত গান শুনছো, কত গানের সুর শুনছো, আজকে আল্লাহর কোরআনের জবানের তেলাওয়াতটা শুনে দেখো। সারা পৃথিবীতে যত গানের সুর আছে, আল্লাহর কোরআনের সুরের কাছে সমস্ত সুর মাথা নত করতে বাধ্য, ঠিক কিনা বলেন? সমস্ত সুর আল্লাহর কোরআনের সুরের কাছে মাথা নত করতে। তোমরা তো আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা নিয়ে মত্ত আছো, ফুটবল খেলার উন্মোদনে তোমরা পাগল হয়ে গেছো। তোমরা যে ফুটবলকে ভালোবাসো, অথচ পৃথিবীর অনেক খ্রিস্টানরা কাতারে ফুটবল খেলা দেখতে এসে মসজিদের আজান শুনে, কোরআনের তেলাওয়াত শুনে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? আসো, কোরআনের মাজমায় আসো। কত সুন্দর আল্লাহর জবানের কালাম। আল্লাহ নিজে বলছেন, বান্দা পড়ো দেখি আমার কালাম কত সুন্দর করে পড়তে পারো। আল্লাহ তাআলা আমাদের সকলের অন্তরে কোরআনের নূর ঢেলে দেখ, বলি আমিন। এই সাউন্ড সিস্টেম কি সাউন্ড? ঠাস 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 করে ইকো দাও, ঢেলে দাও। হ্যাঁ, সাউন্ডে তো কোনো মজা নাই, ঠাস ঠাস করে ইকো হবে, ঢিলে হবে, আওয়াজটা ভাসবে। এটা তো কোনো সাউন্ড, এটা বুঝলাম না। সাউন্ড দিয়ে কি হবে? তুমি রিভাবটা বাড়াই দাও। রিভাব বুঝো? রিভাব বাড়াই দাও। সাউন্ড ভালো না হলে তো বয়ানও মজা হবে না, তেলাওয়াত মজা হবে না। আমি প্রোগ্রাম নেওয়ার আগে কন্ডিশন দিতে ভাই, আগে সাউন্ডটা ভালো রাখবেন। মেন হচ্ছে সাউন্ড, সাউন্ড কোয়ালিটি। এই সাউন্ড এই সাউন্ড দেবো আজকে নির্বাচন নাই। হ্যাঁ, ঠাস ঠাস করে ইকো দাও, ঢেলে দাও, বাড়াও।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا أشياعكم فهل من مدكر. ولقد أهلكنا أشياعكم فهل من مدكر. وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك. الله تكبير، الله تكبير. إن المتقين في جنات ونهر في مقعد صدق عند في مقعد صدق عند مليك. في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند مليك مقتدر. في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم.
علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان لله تكبير لله تكبير القرآن আলো لله تكبير ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي لله تكبير لله تكبير القرآن আলো لله تكبير فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال
وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان لله تكبير لله تكبير আল কোরআনের আলো لله تكبير رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان لله تكبير لله تكبير আল কোরআনের আলো لله تكبير فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد
الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহ তাকবীর। بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দারা সমস্ত প্রশংসা কার জন্য আরো আওয়াজ করে বলুন কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন মুসলমান আওয়াজ করে মোহাব্বতের সাথে বলতে হবে আমাদের হায়াতের মালিক কে রিজিকের মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে আমরা কার গোলাম আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন আল্লাহর গোলাম আল্লাহর গোলামদের সামনে আল্লাহর এক বান্দা আল্লাহর জবানের কালামের তেলাওয়াত করেছে আপনারা একেবারে কিংপতন নীরবতা পালন করে চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে মাওলাই পাকের জবানের শাহী কালামের তেলাওয়াত শুনেছেন আল্লাহ তাআলা প্রতিটি হরফের বিনিময়ে আমাদের আমল নামায় কম পক্ষে 10টি করে নেকি দান করেছে কয়টা করে নেকি 10টি করে নেকি এই মজমায় যারা উপস্থিত হয়েছেন
সকলেই এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। কয় খতম? কিভাবে বলতে পারবেন? হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনুল কারীমের একটি সূরা আছে সূরাতুল ইখলাস, এই সূরা যদি কেউ একবার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব দান করে। কেউ যদি 2 বার এই সূরা তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় 20 পারা কোরআন খতমের সওয়াব দান করে। কেউ যদি 3 বার এই সূরা তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। তাহলে আমি সূরা 3 বার তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করেছেন। এই কোরআনুল কারীমের সওয়াব আল্লাহ তাআলা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের কবরে পৌঁছে দেখ, বলে আমিন। আরো জোরে সরে বলে আমিন। আল্লাহর বান্দারা, আমাদের মরতে হবে কি হবে না? এই পৃথিবীতে কি আমরা চিরস্থায়ী বেঁচে থাকতে পারবো? কোন সুযোগ আছে? যে কোনো সময় মালাকুল মউত আমাদেরকে আক্রমণ করতে পারে, ঠিক কিনা বলেন? যে কোনো সময় মালাকুল মউত আমাদের কাছে এসে হাজির হতে পারে, ঠিক কিনা বলেন? চোখ দুটি বন্ধ হয়ে গেলে আমলের দরজা বন্ধ হয়ে যাবে না? ইন্তেকালের পরে আর আমল করার সুযোগ হলে এই দুনিয়াতে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমল করার জন্য। কি করার জন্য ভাই? আমল করার জন্য। মুসলমান, আজকে যারা ইন্তেকাল করেছে তারা কবরে শুয়ে শুয়ে দেখতেছে, আপনারা কোরআনের তেলাওয়াত শুনতেছেন, তারা দোয়া করে যে তোমরা আরো বেশি করে নেক আমল করো, কারণ আমাদের আমলের দরজা বন্ধ হয়ে গেছে, ঠিক না? এখন টের পাবেন না, চোখ দুটি বন্ধ হলে টের পাবেন এই পৃথিবীর রঙ্গমঞ্চ সব কিছু ছেড়ে আমাদেরকে অন্ধকার কবরে চলে যেতে হবে না? এই যে কোরআনুল কারীমের 1 খতম কোরআনুল কারীমের সওয়াব পেলেন, হতে পারে এই সওয়াবের উসিলায় আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে মাফ করে দিতে পারে, ঠিক না ভাই? কোনো আমলকে ছোট করে দেখতে নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে মাফ করার জন্য শুধু উসিলা তালাশ করবে। কি তালাশ করবে? উসিলা। মুসলমান, কবর এমন এক ভয়ঙ্কর ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো, এই যে 3.5 হাত মাটির নিচে বাবা মা আত্মীয় স্বজন শুয়ে আছে, খবর নেওয়ার কোনো ক্ষমতা আছে? আমেরিকা, জাপান, জার্মান, চায়না, চীন, ফরাসি, রাশিয়া, তারা আধুনিক এত প্রযুক্তি তারা বানিয়েছে। আমেরিকার কাছে এমন স্যাটেলাইট আছে, এমন আধুনিক কোটি কোটি ডলার খরচ করে তারা এমন আধুনিক স্যাটেলাইট বানিয়েছে। বাংলাদেশের মধ্যে কি হয় তারা আমেরিকা বসে সেটা অবজারভেশন করতে পারে। আমেরিকা এমন স্যাটেলাইট বানিয়েছে, ইরানের মধ্যে কি হয় সেটা তারা আমেরিকা বসে তারা অবজারভেশন করতে পারে। আপনারা জানেন, উসামা বিন লাদেনকে হত্যা করার একটা তারা পরিকল্পনা করেছিল। উসামা বিন লাদেন ছিলেন পাকিস্তানে, আর আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। ওই সময় ছিলেন তিনি প্রেসিডেন্ট। তিনি আমেরিকায় বৈশা, হাজার হাজার কিলোমিটার দূরে বৈশা তিনি দেখতেছেন কিভাবে তারা হামলা করতেছে, কোন জায়গায় কয়টা বাড়ি আছে, কয়টা মানুষ হাঁটতেছে, সেই আমেরিকায় বসে তারা দেখতেছেন। আমেরিকায় বসে এখান থেকে যদি আপনি ভিডিও কল করেন 1 সেকেন্ডের মধ্যে চলে যাবে আমেরিকা। কথা বলেন, আমি কি অযৌক্তিক বলছি? হ্যাঁ, যদি অযৌক্তিক কথা না বলি তাহলে আমি করব ওয়াজ, আপনারা করবেন আওয়াজ। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদেরকে কি বুঝাতে চাচ্ছি এটা ভালো করে খেয়াল করুন। কোরআনের মজমায় বসতে হবে আমলের নিয়তে। কিসের নিয়তে? আমলের নিয়তে, আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দারা, যেটা বলছিলাম, আপনি এখান থেকে ভিডিও কল করবেন, 1 মুহূর্তের মধ্যে চলে যাবে আমেরিকা। শুধু আমেরিকা নয়, সারা পৃথিবীর একেবারে শেষ প্রান্ত, সেই ইন্দোনেশিয়াতে মরক্কো পর্যন্ত, সেই ভূমধ্য সাগর পার হয়ে সেই আটলান্টিক করে ওই পারে চলে যাবে 1 মুহূর্তের মধ্যে আপনার ভিডিও কল। অথচ আমেরিকা এখান থেকে হাজার হাজার কিলোমিটার, যেই আমেরিকা পৌঁছতে হলে একটা আটলান্টিক মহাসমুদ্র পাড়ি দিতে হয়, ওই সমুদ্রের উপরে দিয়া বিমান
এক কর্নার দিয়ে শুধু বিমান যায়, ঘন্টায় সেই বিমান 15 থেকে 2000 কিলোমিটার চলে, ঘন্টায় 50 থেকে 60,000 ফিট উপরে দিয়ে বিমানটা যায়। শুধু সেই আটলান্টিকের একটা কোনা পাড়ি দিতে সময় লাগে 14 ঘন্টা। কত ঘন্টা? আমরা যখন মিশরে পড়াশোনা করতাম, অনেক আমেরিকান ছেলেরা তারা মিশরে পড়াশোনা করতো, তোদেরকে জিজ্ঞেস করতাম তোমরা কয় ঘন্টা বিমানে জার্নি করো? বলে শুধু আটলান্টিকটা পাড়ি দিতেই 13 ঘন্টা লাগে। চিন্তা করা যায়? তাও আটলান্টিকের উপর দিয়ে না, কোন একটা কোনা দিয়ে, একটা সাইড দিয়ে অ্যাঙ্গেলে চলে যায়, 13 ঘন্টা লাগে। এত বড় সমুদ্র, এখান থেকে কল করবেন, সাথে সাথে আমেরিকা থেকে আপনি স্পষ্ট দেখতে পারবেন, আপনার আত্মীয় স্বজন থাকলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে, ঠিক না? পারবেন না? তাহলে 3.5 হাত মাটির নিচে কি আছে পারলে বের করেন? সম্ভব? পৃথিবীর কোন বিজ্ঞানী পেরেছে? কথা বলেন, পেরেছে? পারে নাই। পৃথিবী থেকে সূর্য হাজার হাজার কোটি কোটি কিলোমিটার দূরে। পৃথিবী কত কিছু আবিষ্কার করেছে। সূর্যটা কোথায় আছে, কোত্থেকে উদিত হয়, সেখানে আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী পৌঁছতে পারেনি। পারছে? চন্দ্র কোথায় আছে, সেই চন্দ্রে তারা চন্দ্রকে আবিষ্কার করেছে, কিন্তু চন্দ্রের মধ্যে আল্লাহ তাআলা আরো কত নিয়ামত দান করেছেন, পৃথিবীর মানুষ আজ পর্যন্ত সেটা আবিষ্কার করতে পারে নাই। মাঝে মাঝে শুধু স্যাটেলাইট নিয়ে ঘুরে আসে, আর মাঝে মাঝে আইসা পত্রিকায় বিজ্ঞানীরা বলে এটা করেছে সেটা করেছে, কিন্তু তারা পারবে না পৃথিবীটাকে বশীভূত করতে। 3.5 হাত মাটির নিচে কি আছে কিয়ামত পর্যন্ত তারা আবিষ্কার করে বের করতে পারবে না। ঠিক কিনা বলে? ঠিক না? কেন পারবে না? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, আসমান সৃষ্টি করেছি আমি, জমিন সৃষ্টি করেছি আমি, সূর্য সৃষ্টি করেছি আমি, চন্দ্র সৃষ্টি করেছি আমি। রাত এবং দিনের মাঝে যেই পার্থক্য, যেই ব্যবধান, এটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, পৃথিবীর কোন রাজা বাদশা সৃষ্টি করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, নবী, সূর্য উদিত হয় আমার হুকুমে, চন্দ্র অস্তে যায় আমার হুকুমে। এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে তাদেরকে আমি আল্লাহ রিজিক দেই, পৃথিবীর কোন রাজা বাদশা তাদেরকে রিজিক দেয় না। ঠিক কিনা বলে? আল্লাহ বলে না, পৃথিবীর কোন রাজা বাদশা কোন মানুষকে রিজিক দেয় না, রিজিকের মালিক আল্লাহ তাআলা। সেই কথাই কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দীনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। দুনিয়ার মানুষ, এত সুন্দর করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, এত সুন্দর পৃথিবী তোমাদেরকে দিলাম, এত সুন্দর জমিন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এত সুন্দর সূর্য আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এত সুন্দর চন্দ্র আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, কত নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এখানে আক্ষেপ করে বলতেছেন, কষ্ট নিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোন শক্তি আছে যেই শক্তি কিনা তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরায়া রাখি? কে বলছেন? আল্লাহ বলছেন, পৃথিবীর এমন কোন ক্ষমতা আছে যে তোমাদেরকে আল্লাহর কাছ থেকে দূরে সরায় রাখে? কোন দূরে সরানো? কোন দূরে সরানো? ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলে, এমন কোন ক্ষমতা আছে যে তোমাদের রব থেকে তোমাদেরকে আলাদা করে দেয়? আজকে তো মুসলমানদেরকে ফুটবল খেলা আল্লাহ তাআলা থেকে আলাদা করে দিছি।
কথা কথা হ্যাঁ? রাত 3টা পর্যন্ত যুবকেরা মুসলমানেরা ফুটবল খেলা দেখে। যেদিন ফাইনাল বিশ্বকাপ খেলা হলো, আমি রাত্রবেলা বাসায় গিয়েছি, রাত 2টা বাজে, তখনও দেখি ঢাকা শহরের অলিতে গলিতে মিছিল চলতেছে। যেদিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয় রাত 1টা বাজে, আমি দেখি রমজান মাসেও মনে হয় না এত মানুষ রাত্রবেলা ওইটা সেহরি খায় যেমন করে খেলা দেখছে। আপনি বুঝবেন কিভাবে? আমি তাকায় তাকায় দেখলাম যে রমজান মাসে আমি উঠা সেহরি খাওয়ার সময় তাহাজ্জুদ করে আমি খেয়াল করি যে কয়টা বাড়ির দরজার মধ্যে আলো দেখা যায়, জানালার মধ্যে আলো দেখা যায়। মানে যারা ফজরের সময় সেহরি খেতে ওঠে নিশ্চয় ওদের ঘরের মধ্যে, কথা বল না, ঘরের মধ্যে আলো জ্বললেই জানালা দিয়ে দরজা দিয়ে বোঝা যায়। দেখি 100-র মধ্যে 60-70 ভাগ বাড়ির আলো জ্বলে, আর সবগুলা রমজানও মানে রোজা রাখে না, সেহরি খায় না, ঘুমাচ্ছি। কিন্তু যেদিন আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হয় সেদিন আমি ঢাকা শহরে তাকায় দেখি প্রত্যেকটা ঘরের মধ্যে আলো জ্বলতেছে, একটাও বন্ধ নাই। তার মানে আল্লাহ তাআলার হুকুম পালন করার চাইতে মুসলমান খেলাকে বেশি প্রাধান্য দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলি ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ। ইনসান মানে কি? নাকি আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল বাকারা, হে গরু গাবি, কথা বল। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল ইনসান। এখানে আল্লাহ জিনের কথাও বলেন নাই, আল্লাহ মানুষদেরকে খাস করেছেন। খাস বলেন তো, স্পেশালি এখানে আল্লাহ মানুষের কথা বলছে। আল্লাহ দুঃখ নিয়া কষ্ট নিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান, এ দুনিয়ার মানুষ। মা গররাকা বিরাব্বিকাল কারীম, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে তোমাদেরকে তোমাদের রব থেকে দূরে সরায় দিছি? আল্লাহ বলে এ দুনিয়ার মানুষ, আমি তো আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, আমি তো আল্লাহ তোদেরকে কত সুন্দর করে বানাইছি। আমাদেরকে বানিয়েছেন কে? মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা। আল্লাহ বলে এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। কেমন কইরা বানাইছি রে বান্দা? 10 মাস 10 দিন তুই তোর মায়ের গর্ভের মধ্যে ছিলি, ওই জায়গাও আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন মায়ের গর্ভে যখন তুমি ছিলে মৃত, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি জীবিত অবস্থায়। কি অবস্থায়? জীবিত অবস্থায় পাঠিয়েছি। আমি আল্লাহ তোমার রিজিকের জন্য তোমার মায়ের স্তনের মধ্যে এমন রিজিকের ব্যবস্থা করেছি, ওই রিজিক, ওই দুধ যাতে মায়ের স্তনের দুধ যাতে বেশি গরমও না হয়, বেশি ঠান্ডাও না হয়। যদি গরম হয় তোমার গলা পুড়ে যাবে, যদি ঠান্ডা হয় তাহলে তোমার ঠান্ডা নিউমোনিয়া জ্বর হয়ে যাবে। আমি আল্লাহ তোমার স্বাস্থ্যের দিকে তাকায়া তোমার উপযোগী করে তোমার মায়ের স্তনের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য দুধের ব্যবস্থা করেছি, ঠিক কিনা বলেন?